হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি আইটেলের ফোন আনবক্সিং এবং রিভিউ করব, যেটা মডেল হচ্ছে IT2166। এটা আজকেই লঞ্চ হয়েছে। আর এই ফোনটিতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 2.0, যেটা কখনো এর আগে আইটেলে ফোনে 2.0 ডিসপ্লে ব্যবহার করা হয়নি। সবচেয়ে ছোট আইটেলের ফোন ছিল 1.77 স্ক্রিন ডিসপ্লে, যেটা আগে আমরা দেখেছি 2171, 2173, 2163, আইটি 2163, যেটা লাস্ট আপডেট ফোন ছিল আইটেলের। সেগুলো সবগুলোই আমরা দেখতে পাচ্ছি 1.77 ইঞ্চি ডিসপ্লে ছিল। আইটেলে এই সর্বপ্রথম ছোট ফোনের ভিতরে 2.0 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা খুবই একটা মিডিয়াম কোয়ালিটির, একবারে ছোট না আবার বড়ও না, এবং সেটার সাইজটা অনেক সুন্দর। আর এই ফোনটিতে আপনার 3টি কালার ভেরিয়েন্ট ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে লাইট ব্লু, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। 3টি কালারই অসাধারণ এবং ফোনটি খুবই সুন্দর ফিনিশিং করা হয়েছে। দেখলেই আউটলুক এবং ডিজাইন যে কেউ আপনারা পছন্দ করবেন এই ফোনটিতে। আর এই ফোনটিতে আরও কিছু ফিচার আছে, যেটা আপনার ম্যাজিক ভয়েস, যেটা ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন এবং অটো কল রেকর্ডিং পাবেন। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আনবক্সিং এবং রিভিউটি। ফার্স্ট অফ অল বক্সটি ওপেন করে দেখব কি কি কন্টেন্ট পাচ্ছি আমরা এই ফোনের সাথে। বক্সটি ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি ফোনটি, এবং ডিসপ্লের উপরে একটি পলি ব্যবহার করা হয়েছে, মডেল নাম্বার দেওয়া আছে এবং ডিসপ্লে স্ক্রিন 2.0 এটা দেওয়া আছে। বক্সের ভিতরে প্রথমে আমরা পাচ্ছি একটি চার্জার, একটি ব্যাটারি এবং একটি ওয়ারেন্টি কার্ড। এই ফোনের কন্টেন্টগুলো এইগুলোই পাচ্ছি আমরা, থাকছে না কোনো ইয়ারফোন। আর এই ফোনটিতে ব্যাটারিতে ব্যবহার করেছে 1000 mAh ব্যাটারি। যারা হ্যাভি ইউজার তারা একদিনে ইউজ করতে পারবেন, নর্মালি ইউজ করলে 2 দিনের বেশি ইউজ করতে পারবেন। ফোনের পলিটি তুলে ফেলবো। আমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছি এবং ফোনের বাটনগুলো সেপারেট ব্যবহার করা হয়েছে, এবং ফোনের কোয়ালিটি এবং ফিনিশিং খুবই ভালো মনে হচ্ছে আমার কাছে, সুন্দর। নিচের সাইডে ব্যবহার করেছে চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক, এবং টপ সাইডে ব্যবহার করা হয়েছে টর্চ লাইট। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ক্যামেরা এবং স্পিকার। ব্যাকপ্যাকটি খুললে আমরা দেখতে পাচ্ছি স্পিকার, বড় একটি স্পিকার ব্যবহার করেছে, সাউন্ড কোয়ালিটি ভালো আসবে, এবং ডুয়েল সিম এবং একটি এসডি কার্ড ইউজ করতে পারবো। এখন ফোনটি ওপেন করে দেখব আমরা ফোনে কি কি প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে। ফোনটি ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির টাইমটি মোটামুটি বড় আছে, খুবই সুবিধাজনক ঘড়ির টাইমটি বড় থাকলে। আর এই ফোনটিতে আমরা প্রথমে পাচ্ছি ডান সাইডে উপরে কন্ট্যাক্ট নাম্বার, আর এই ফোনটিতে আমরা কন্ট্যাক্টে নাম্বার সেভ করতে পারবো 2000 কন্ট্যাক্ট নাম্বার, যেটা এত কম দামে বা ছোট ফোনের ভিতরে এত কন্ট্যাক্ট নাম্বার এর আগে আইটেলে ছিল না, বা স্যামসংয়েরও নাই। এই প্রথম আমি দেখতে পাচ্ছি 2000 ফোনে আপনি কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন। তারপরে আমরা মেনুতে প্রবেশ করলে দেখতে পাচ্ছি প্রথমে আছে কন্ট্যাক্ট, এখানে তারপরে পাচ্ছি মেসেজ, তারপরে হচ্ছে কল হিস্ট্রি, তারপরে হচ্ছে মাল্টিমিডিয়ার মধ্যে পাচ্ছি ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এবং মাই ফাইল। তারপর পাচ্ছি এফএম, যেটা ওয়্যারলেস এফএম পাবেন। আর তারপর হচ্ছে সেটিং, তারপর সেটিংয়ে প্রবেশ করলে আমি প্রথমে দেখতে পাচ্ছি ফোন সেটিংয়ে দেখলে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ, ফ্লাইট মোড এবং রিস্টোর সেটিং, এইগুলো আপনি পাবেন। তারপর আছে কল সেটিংয়ে আমরা প্রবেশ করলে দেখতে পাচ্ছি ডুয়েল সিম সেটিং, তারপর কল ডাইভার্ট, ওয়েটিং, কল বেয়ারিং, ম্যাজিক ভয়েস। যারা ভয়েস চেঞ্জ করে কথা বলতে চান তারা আপনার ম্যাজিক ভয়েসে গিয়ে এই যে ম্যাজিক ভয়েস এখানে ক্লিক করবেন, তারপরে নিচে আসার পরে আবার ক্লিক করে দেখবেন ওমেন, ম্যান এবং চাইল্ড, 3 ধরনের আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন। তারপর পাচ্ছি হাইট আইডি, তারপর পাচ্ছি আদার্সে গেলে পাচ্ছি কল টাইম এবং মিনিট রিমাইন্ডার এবং রিপ্লে SMS অ্যালার্ট এবং অটো ভয়েস কল রেকর্ডিং চালু করতে চান, এখান থেকে সেটিং থেকে অন করে নেবেন, তাহলে অটো কল রেকর্ডিংটি চালু হয়ে যাবে। তারপরে আছে ব্ল্যাক লিস্ট। এই ছিল কল সেটিংয়ের প্রোগ্রাম। তারপরে আছে ডিসপ্লেতে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি ওয়েলপেপার সেটিংস, তারপরে এখানে ব্যাকলাইট, কিপ্যাড লাইট, অটো কিপ্যাড লক, এইসব সেটিংগুলো পাবেন।
তারপরে পাচ্ছি সুপার পাওয়ার মাস্টার, যেখান থেকে আপনি পাওয়ার সেভিংটা অন করতে পারবেন। তারপরে আছে প্রোফাইল থেকে আপনি কল, রিংটোন এবং ভলিউমটা সেট করতে পারবেন। তারপর আছে নেটওয়ার্ক সেটিংস। তারপর পাচ্ছি আমরা সিকিউরিটি থেকে আমরা এখান থেকে প্রাইভেসি লক বা ফোনের অটো লকের এগুলো পাসওয়ার্ড দিতে পারবো। তারপর আছে ইউজার এগ্রিমেন্ট, প্রাইভেসি পলিসি, এই ছিল ফোনের সেটিংগুলো। তারপরে পাচ্ছি আমরা এক্সট্রার ভিতরে পাচ্ছি আমরা কিংটেল কার্ড, যেটা আপনি বাটনে প্রেস করলে যে ভয়েসটা বলে সেটা এখান থেকে আপনি অন করাই থাকে, অফ করে নিতে পারবেন। তারপর আছে টর্চ লাইট, তারপর ক্যালেন্ডার, অ্যালার্ম, তারপর ক্যালকুলেটর এবং ব্লুটুথ 6 নম্বরে। অনেকে ব্লুটুথ খুঁজে পান না, এই যে বিটি লেখা আছে এটাই ব্লুটুথ। তারপর আছে ক্যামেরা। তারপর পাচ্ছি আইজনে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট এবং ফেসবুক দেওয়া আছে এবং একটি গেমসও দেওয়া আছে, নিনজা। এই গেমটি আপনারা খেলতে পারবেন ফ্রিতে। আরও গেমস আছে যেগুলো আপনার টাকা দিয়ে কিনে খেলতে হবে। এই ছিল ফোনের প্রোগ্রাম। আসলে কম দামের ভিতরে, কম দাম বলতে এই ফোনটি প্রাইস ধরা হয়েছে অনলি 1100 টাকা। যারা 1100 টাকার ভিতরে একটি ফোন কিনতে চান ভালো মানের এবং অটো কল রেকর্ডিং, ভয়েস সেন্স এবং 2000 ফোন নাম্বার কন্ট্যাক্টে সেভ করতে পারবেন এবং বাটনের ভিতরে খুবই সুন্দর একটি ফোন আইটেলের নিয়ে আসলো। এই ফোনটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, যেটা মিউজিক সাউন্ড, কথার সাউন্ডও অনেক ভালো। আর বাটনগুলো সেপারেট ব্যবহার করা হয়েছে এবং বাটনের উপরের সাইডটা ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে, যে এখানে আপ বাটন এবং ডিসপ্লের এক ফ্রেমে, এবং নিচের বাটনগুলো আলাদা। হোম বাটনের টর্চ লাইট ব্যবহার করা হয়েছে এবং হ্যাশে ভাইব্রেশন দেওয়া আছে, সব ফোনের মতনই ভাইব্রেশন আছে, খুব পাওয়ারফুল। এবং সামনে একটি টর্চ লাইট আছে, মিডিয়াম কোয়ালিটি, বেশি বড় না, ছোট একটি টর্চ লাইট দেওয়া আছে। এবং নিচের সাইডে ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক। আর পিছনের দিকে ব্যবহার করা হয়েছে স্পিকার, যেটা মিউজিক স্পিকার। যারা এরকম একটা ফোন খুঁজতেছিলেন, যারা ম্যাজিক ভয়েস চেঞ্জ করে কথা বলবেন, অটো কল রেকর্ডিং, জাস্ট একটা বার ফোন দরকার অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি, তারা ফোনটাই নিতে পারেন। খুবই সুন্দর একটি ইউনিক একটা ডিজাইন, এর আগে আইটেলে এরকম ডিজাইন কখনো নিয়ে আসেনি এবং খুব সুন্দর ফিনিশিং, বিল্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে। বাটন ফোনে কম দামের ভিতরে আমি মনে করি খুবই একটা ভালো ফোন, যাদের প্রয়োজন হয় তারা নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।